অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে এবং বিচার চলাকালীন পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম, জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং জড়িত থাকতে পারে বলে চাঞ্চল্যকর দাবি করেছে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম। টানা অষ্টম দিনের মতো সীমান্ত সংঘাতে ভারত পাকিস্তানের সেনারা, এদিকে টেলিগ্রামে ফাঁস হওয়া নথির ভিত্তিতে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভির দাবি পেহেলগাম হামলার নেপথ্যে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এমন পরিস্থিতিতে দিল্লিকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন পাক সেনাপ্রধান, আর জড়িতদের ছাড় না দেওয়ার কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক তখন থেকে আজ 9 মাস পরে 2025 সালের মে মাসের এই 2 তারিখে এই বাইতুল মোকাররমের সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও হাত উঁচু করে ঐক্যবদ্ধভাবে রায় দিবে। আমরা সেদিন এক হাত তুলে, এক আঙুল তুলে এক দফা ঘোষণা করেছিলাম। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা। ভারত আর পাকিস্তানের যে কাশ্মীরের দুর্ঘটনা ঘটেছে সেটির সাথে সেই পহেলগ্রামের হামলায় একমাত্র ভারতের মানে ভারতের এজেন্টরা জড়িত। এবার কঠিন হুঁশিয়ারি দিলেন পাক সেনারা, যেখানে পহেলগ্রামের হামলার সাথে সরাসরিভাবে ভারতের জড়িত ছিল। তাদের কারণে এবং নরেন্দ্র মোদীর ইন্ধনের কারণেই সেই কাশ্মীরে হামলাটি হয়েছে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। আওয়ামী লীগ হচ্ছে একটি খুনিদের দল। শেখ হাসিনা খুনি, শেখ হাসিনার দ্রুত ফাঁসির দাবি চেয়েছেন। সেই খুনিরা কখনোই রাজনীতি করতে পারে না, সেই খুনিদের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশে থাকবে না। খুব অচিরেই শেখ হাসিনাকে ধরে এনে বাংলাদেশে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। দর্শক, এমনই কিছু মন্তব্য করেছেন। আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে রয়েছে। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে এবং বিচার চলাকালীন পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম, জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না। ভুলে গেলে চলবে না, এই জুলাই গণঅভ্যুত্থানের ফলেই কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা কিন্তু এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পাচ্ছে। ফলে অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমরা যে জুলাই সনদের কথা বলছি, যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি। সেই
জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বন্দোবস্ত বিনির্মাণে সংগঠিত হয়েছে। আমরা জানি আমাদের হাতে সময় অল্প, কিন্তু আমাদের দায়িত্ব অনেক। সেই জাতি আমাদের উপর 5ই আগস্ট আস্থা রেখেছিল। আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির উপরেই জনগণ তাকিয়ে আছে, সেই আস্থা রাখছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং জড়িত থাকতে পারে বলে চাঞ্চল্যকর দাবি করেছে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম। টেলিগ্রামে ফাঁস হওয়া একটি গোপন নথির উদ্ধৃতি দিয়ে এই দাবি করা হয়েছে, তবে এই নথির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। টেলিগ্রামে ফাঁস হওয়া গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, পেহেলগামের ওই হামলাকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা হিসেবে প্রচার করা সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI-কে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও ওই নথিতে উল্লেখ রয়েছে। এদিকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকার পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই মহড়ায় সাজোয়া যান অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নিয়ে পাকিস্তান সেনারা যুদ্ধ অনুশীলনে অংশ নেয়। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ভারতকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান, যিনি স্পষ্ট জানিয়েছেন ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, হামলার সঙ্গে যুক্ত প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই টান উত্তেজনায় ভারতকে সংযত থাকার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মোবাইল ফোনে সংকট নিরসনের আহ্বান জানান। এছাড়া নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের কর্তৃপক্ষ 10 দিনের জন্য সমস্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এই আওয়ামী লীগ জুলাই গণহত্যা ঘটিয়েছে কিনা? এই আওয়ামী লীগ ১,৫০০-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা? তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে চাই, ফাঁসি 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 চাই। এনসিপির অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক শ্রোতা, আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন।